আসছিলাম আমাদের হর্টিকালচার সেন্টারে, অর্থাৎ কক্সবাজার হর্টিকালচার সেন্টারে। সো বেসিকলি আমি আমার প্ল্যান্টস গুলো এখান থেকে কালেকশন করে থাকি, সেটা ফ্রুটস কিংবা ফ্লাওয়ার যেটি হোক না কেন। এনিওয়েজ, আমার সামনে যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রোনাই কিং আম। এটার সাইজ মূলত 3.5 থেকে 5.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। লাস্ট ইয়ার এটা 4 থেকে 4.5 কেজি পর্যন্ত হয়েছিল বলে জানতে পেরেছি। দেখি আজ আরো কিছু প্ল্যান্টস আমি নিয়ে যেতে পারি কিনা। আচ্ছা আপু, আমটার ব্যাপারে কিছু বলবেন? আমি তো প্রায় এটা আসি। হচ্ছে একটা রাজকীয় আম। ওকে এটা দেখতেও রাজকীয়র মতো মনে হচ্ছে। ওকে এটার নাম হচ্ছে ব্রোনাই কিং। এটা Okay. একটি বিদেশি জাত। ওকে। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু। এটি সত্যি অনেক সুস্বাদু। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম মালয়েশিয়াতে, মেবি 2018-এ। সো অনেক খোঁজাখুঁজি করেছিলাম দেশে আসার পরে। ফাইনালি আমি লাস্ট ইয়ারে কিন্তু আমাদের হর্টিকালচার এটা পেয়েছি। হ্যাঁ, তখন আমি 2টা চারা নিয়ে গিয়েছিলাম। হোপফুলি এগুলো আগামী বছর থেকে ফল দেবে ইনশাআল্লাহ। সো ভাবলাম আজকে 2টা চারা নিয়ে যাই, যেই কথা সেই কাজ নিয়ে আসলাম। সো এখন প্রিপারেশন নিচ্ছি এগুলা আমি রোপণ করার জন্য। বেসিক্যালি জুন জুলাই হচ্ছে পারফেক্ট টাইম প্লান্টেশনের জন্য, কিন্তু তখন আমি সময় পাবো না বিদায় আগে ভাগে এগুলো রোপণ করার চেষ্টা করছি। সো পরিমাণ মতো গর্ত করলাম, ওখানে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিলাম, অ্যান্ড আমি চারার কাভারটা রিমুভ করার চেষ্টা করছি। দেন আই হ্যাভ টু প্লেস ওভার দেয়ার। সো অলরেডি প্লেসড। আমি এখন চারার উইংসগুলো সেট করার চেষ্টা করছি, কারণ যখন এটা গ্রাজুয়ালি বড় হবে তখন অন্য কারোর সীমানায় গিয়ে যেন ঝামেলা না করে। এখানে কিছু ড্রাই মাটি দিলাম, কারণ মাটিটা খুব স্যাঁতসেঁতে ছিল। সো এটা কাভার করে দিচ্ছি। ইটস অলরেডি ডান। কৃষিকাজ কিন্তু এত সহজ নয়। কিন্তু একে কৃষ্ণ করে আপ্যায়ন করে দিন। হ্যাঁ, বেশি বেশি নষ্ট নেই, মানে একজন হাসবেন্ড কিন্তু 10 জনের থেকে ব্যাকআপ দেওয়া হলো। কৃষিকাজ আসলে একটু কষ্টের, কিন্তু আবার অনেক শোকেরও। সো ফাইনালি আপনাদের আরেকটি আম দেখানোর চেষ্টা করছি, যেটা একদম আমার হাতের নাগালে। এটার দৈর্ঘ্য অলমোস্ট 8 থেকে 9 ইঞ্চি, যেটার ওজন ইতিমধ্যে 2 থেকে 2.5 কিলো হবে। আমি পছন্দ করি প্লান্টেশন করতে, আমি পছন্দ করি গার্ডেনিং করতে। খুব আপনারাও সেটা পছন্দ করেন, চেষ্টা করুন সবুজায়ন করতে, ফলের গাছ লাগাইতে। ধন্যবাদ সবাইকে।